নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মন্ডল। আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। তো বন্ধুরা, আপনার সাধারণ ভিডিওটি আপনি যদি সিনেমাটিক লেভেলের এডিটিং করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা একটা সাধারণ ভিডিও সিনেমার মতো কিভাবে এডিট করবেন, তাও আবার ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে। তো বন্ধুরা, তার জন্য চলে যাবো মোবাইল স্ক্রিনে। আজকের ভিডিওতে আমি একটা সম্পূর্ণ ভিডিওকে এডিট করে দেখাবো। তোমরা ইউটিউবের মধ্যে যারা নতুন রয়েছেন, এখনো পর্যন্ত সঠিকভাবে এডিট করতে জানেন না, টেক্সটের ব্যবহার কোথায় করবেন সেটা বুঝতে পারছেন না, আপনারা ভিডিওতে কোথায় ট্রানজ্যাকশন অ্যাড করবেন সেটা বুঝতে পারছেন না, এখনো পর্যন্ত সাউন্ড ইফেক্ট ব্যবহার করছেন না আপনাদের ভিডিওতে, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশালি ভিডিও হতে চলেছে। তার জন্য বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে, এক সেকেন্ডও কিন্তু স্কিপ করে দেখবেন না। কারণ এডিটিং হচ্ছে এমন একটা জিনিস, আপনার সাধারণ ভিডিওকে কিন্তু অসাধারণ লেভেলে পৌঁছে দিতে পারে এই একমাত্র এডিটিং। তার জন্য বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা সম্পূর্ণ ভিডিওকে এডিট করে দেখাবো। তো তার জন্য চলে যাও মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার একটা কথা না বলে নাই, চ্যানেলে যারা নতুন যেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাকে প্রেস করে রাখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করলে মোটিভেট ভিডিও বানানোর আগ্রহ কিন্তু পারে। তো বন্ধুরা, চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে, সম্পূর্ণ প্রসেসটা লাইভ করে দেখলাম। মোবাইল স্ক্রিনে এখান থেকে প্রথমে আমি প্লে স্টোরটিকে ওপেন করে দিলাম। তো আপনাদের মোবাইলে প্লে স্টোরটিকে ওপেন করবেন, দেন কিন্তু এখানে সার্চ বারে চলে যাবেন, এখানে লিখবেন। তো বন্ধুরা, এখানে এসে আপনারা ইনশর্ট লিখে কিন্তু সার্চ করবেন। তো ইনশর্ট লিখে সার্চ করলে আপনাদের যে অ্যাপটি বেরিয়ে চলে আসবে, এটা হচ্ছে আমাদের সেই অ্যাপ। এখান থেকে আমি জাস্ট ওপেন করে দিলাম, ঠিক আছে। তো আপনারা প্রথমে যাদের এখনো পর্যন্ত ইনস্টল করা নেই, তারা ইনস্টল করবেন, দেন কিন্তু এটাকে ওপেন করে দেবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম আপনাদের ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ভিডিও সেকশনে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি একটা ভিডিওর একটুখানি কাজ আগে থেকেই করে রেখেছি, যাতে করে ভিডিওটা লং না হয়ে যায়, ঠিক আছে, অতিরিক্ত লং না হয়ে যায়। তো তার জন্য আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টে ভিডিও দেখাচ্ছে, এটা কিন্তু আপনাদের দেখাবে না। তো আমি এই ভিডিওগুলো এডিট করেছি বলেই কিন্তু এখানে দেখাচ্ছে। আপনাদের জাস্ট কিন্তু নিউজ সেকশনটা দেখাবে, আপনারা কিন্তু নিউজ সেকশনটা প্রেস করবেন। তো এখান থেকে আমি একটা ভিডিওকে এডিট করে দেখাবো, তো তার জন্য সেই ভিডিওটিকে আমি ডাইরেক্ট প্রেস করলাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। আচ্ছা, এই ভিডিওটাকে আমি সুন্দর মতো এডিট করে নিয়েছি। কীরকম এডিট করে নিয়েছি আগে থেকে আপনাদেরকে বলে দিয়েছি। এই যে ভিডিওটা এডিট করছিলাম আমি, কিন্তু এগুলো কথাগুলো আমি কিন্তু কাট করে কিন্তু সাজিয়ে নিয়েছি, কারণ আপনাদেরকে দেখাতে চাই কল টু অ্যাকশন ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন। মানে আপনি কথা বলবেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওর মধ্যে সেগুলো ফুটে উঠবে সিনেমার মতো একদম, ঠিক আছে, যাকে বলা হয়। তো আপনি যেটা মুখে বলবেন সেটা কিন্তু আপনার ভিডিওর মধ্যে অটোমেটিক্যালি ফুটে উঠবে। তো কীভাবে সেটাকে এডিটিং করবেন, তো তার জন্য আমি কথাগুলো স্প্লিট করে করে কিন্তু কথাগুলোকে আমি এডিট করে নিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে ভিডিও। তো ভিডিওটাকে আমি এখন এডিট করে দেখাবো কথা বলার সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি কি বলেছি এবং কি করছি, আপনারা সবটাই টোটালটা কিন্তু ধ্যান দিয়ে দেখবেন, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মন্ডল। আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে মাত্র এক ক্লিকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলেছি যে এক ক্লিকেই কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো যখন আপনি বলবো যে এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হওয়া চাই। কারণ আমি কল টু অ্যাকশন যেটা বলেছি সেটা কিন্তু ভিডিওর মধ্যে অটোমেটিক দেখতে পারবেন, তবেই এটাকে কিন্তু সিনেমাটিক বলবে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি কিন্তু একটা টেক্সটকে ব্যবহার করব, যে নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো এরকম ব্যাপার। তো এটাকে আমি লিখবো। তো তার জন্য রাইট সাইডে প্রেস করলাম, এখানে টেক্সট বলে যে অপশনটা রয়েছে, টেক্সটের মধ্যে প্রেস করে দিলাম, আবার কিন্তু টেক্সটের মধ্যে প্রেস করলাম। এখানে আমি লিখবো নমস্কার বন্ধুরা। দেখুন কথাটা কীভাবে আসবে, দেখুন নমস্কার বন্ধুরা, জাস্ট কথাটা লিখে আমি কিন্তু নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা ভিডিওটা যখনই শুরু হবে, ভিডিওটা কিন্তু এইভাবে শুরু হবে। নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মন্ডল। আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। আজকের ভিডিওতে আচ্ছা, এখানে বলেছি কি দাদাভাই টেক বাংলা। আমি যেমন কথাটা বলেছি, তার জন্য কি করতে হবে, এখানে কিন্তু একটা লোগোকে আনতে হবে, ঠিক আছে, যেখানে আমি কথাটা বলেছি। আপনারা দেখছেন দাদাভাই। আচ্ছা, এরকম জায়গায় কিন্তু কথাটা আমি বলেছি যে দাদাভাই টেক বাংলা, ঠিক আছে। তো এরকম জায়গায় কী করবো, আমি আমার চ্যানেলের লোগোটিকে নিয়ে চলে আসবো, যাতে করে আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে দাদাভাই চ্যানেলের লোগো। তো তার জন্য কী করবো, পিআইপি অপশানে প্রেস করবো। পিআইপি অপশানে আবার একবার প্রেস করে দেবো। তো এখানে প্রেস করার পর ফটো সেকশনে চলে গেলাম। ফটো সেকশনে যাওয়ার পরে আমাদের যে চ্যানেলের লোগো, ঠিক আছে, আমি কিন্তু আমার ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের নিজেদের মতো এডিটগুলো করতে পারেন। তো কোন অপশানের কোন কাজ, সেটি হচ্ছে মূল ভিডিও, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন লোগোটি নিয়ে চলে এসেছি। জাস্ট লোগোটি যদি এইভাবে আসে দেখেন। আচ্ছা, এখানে দাদাভাই টেক বাংলা বলার সঙ্গে সঙ্গে কিন্তু লোগোটি চলে এসেছে, কিন্তু লোগোটি আসাটা প্রফেশনাল হয়নি। তো কীভাবে প্রফেশনাল হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন বলে অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে এই ভিডিও লেয়ার একবার প্রেস করবেন, এই ছবিটা লেয়ারে প্রেস করবেন, এখানে ভিডিও লেয়ারে প্রেস করবেন। তো এখানে ছবিটা লেয়ার প্রেস করে এখানে অ্যানিমেশনের মধ্যে প্রেস করবেন। অ্যানিমেশনের মধ্যে প্রেস করবেন, এখানে কম্বো বলে অপশানটা রয়েছে, কম্বোর মধ্যে প্রেস করবেন। তারপরে এই ইফেক্টটা আমি কিন্তু ব্যবহার করব। আচ্ছা, এখানে আমি কথাটা বলেছি। আচ্ছা, আমাদের লোগোটি কিন্তু এইভাবে আসছে, ঠিক আছে। একটু জুম ইন করে দিলাম। আচ্ছা, যেখানে বলেছি দাদাভাই টেক বাংলা, এখানে আমরা কী করবো, একটা সাউন্ডকে ইফেক্ট করব, ঠিক আছে, সাউন্ড ইফেক্ট ব্যবহার করবো। তো তার জন্য এখানে রাইট সাইডে প্রেস করলাম। রাইট সাইডে প্রেস করার পরে এখানে অডিও বলে যে অপশানটা রয়েছে, অডিওতে প্রেস করলাম। এখানে আর একবার অডিওতে প্রেস করলাম, ঠিক আছে। এখানে ইফেক্টের মধ্যে প্রেস করলাম। ইফেক্টের মধ্যে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন হিট 3,
এই যে হিট 3 রয়েছে এটাকে আমি ইউজ করলাম। দেখুন এবার কিভাবে আসে আপনারা একটু ধ্যান দেন। নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মণ্ডল, আপনারা দেখছেন দাদা ভাই টেক বাংলা। তো আজকের এই সাউন্ডটিকে আমরা ব্যবহার করলাম। আচ্ছা, এই সাউন্ডটিকে আমরা প্রথমে ব্যবহার করব, কারণ ভিডিওটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু সাউন্ডটা প্রয়োজন। তো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট, ঠিক আছে, এই ইফেক্টের মধ্যে প্রেস করলাম, উপরে তুলে দেবেন। এখানে রয়েছে হিট 3, ঠিক আছে। এই যে প্রথমেরটা শুনুন। নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মণ্ডল, আপনারা দেখছেন দাদা ভাই টেক বাংলা। তো আজকের আচ্ছা, কথা বলার সঙ্গে সঙ্গে কল টু অ্যাকশন। আচ্ছা আপনি কিভাবে মাত্র আচ্ছা, এখানে আমি কি করেছি, চুটকি মেরেছি এবং এক ক্লিকেই ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি বলেছি। আচ্ছা, প্রথমে আমরা যে চুটকিটা মেরেছি তার একটা ইফেক্টকে সাউন্ড আমরা অ্যাড করব। তো তার জন্য এখানে ইফেক্টের মধ্যে প্রেস করে দিলাম। আচ্ছা, ইফেক্টের মধ্যে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ন্যাপ, এটা হচ্ছে চুটকির একটা সাউন্ড অডিও। জাস্ট আপনাদেরকে আরেকবার যদি শোনাই, এটা হচ্ছে তার অডিও। এখান থেকে প্লাস আইকনে প্রেস করলাম, দেখেন কিভাবে মাত্র এক ক্লিকে এই যে, ঠিক আছে। আচ্ছা, অডিও ইফেক্ট করা হয়ে গেল। এবার কি করব, আমাদের কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে যেতে হবে, ঠিক আছে। আমরা বলেছি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে কিভাবে মাত্র এক ক্লিক। আচ্ছা, এখানে আমরা এই লোগোটিকে ছোট করে দিলাম এবং এর একটা জুম আউট করব। আচ্ছা, এখানে প্রথমে বলে দিই যে অ্যানিমেশনের মধ্যে আবার প্রেস করব, এখানে আউট বলে অপশানটা রয়েছে, আউটের মধ্যে প্রেস করলাম। আচ্ছা, এইভাবে আমি চাইছি এইভাবে আউট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন। নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মণ্ডল, আপনারা দেখছেন দাদা ভাই টেক বাংলা। আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে মাত্র দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে লোগোটি সেটা কিন্তু একটা ইফেক্ট চলে এসেছে, ঠিক আছে, রিমুভ হয়ে গেল। এবার যখনই তুড়ি মারবো তার সঙ্গে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এক ক্লিকে তুড়িটা মেরে দিয়েছি। এবার কি করব, এখানে প্লাস আইকনে প্রেস করব, প্লাস আইকনে প্রেস করলাম। এবার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। এখানে আমরা চাইলে ভিডিওকে অ্যাড করতে পারি। এখানে ভিডিওতে চলে গেলাম, ভিডিও সেকশনে যাওয়ার পরে আমরা যে কোনো একটা ভিডিওকে অ্যাড করব, ঠিক আছে। যেমন এখানে একটা 22 সেকেন্ডের ভিডিওকে আমি এখানে জুম ইন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওটা চলবে। তো তারপরে এখানে ভিডিওটা চলে এসছে। তারপরে কি করব, আমরা কিন্তু এই যে লেয়ার, এই যে এটা হচ্ছে চেয়ার একটা এবং এটা হচ্ছে আমার ভিডিও লেয়ার, এই দুটো লেয়ারে পরপর প্রেস করতে হবে, প্রথমে চেয়ারে তারপরে ভিডিওতে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ভিডিও চেয়ারে প্রেস করলাম, ঠিক আছে। এবার ভিডিওতে প্রেস করলাম। আচ্ছা, এবার ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মণ্ডল, আপনারা দেখছেন দাদা ভাই টেক বাংলা। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে মাত্র এক ক্লিকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন তুড়ি মারার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটা চেঞ্জ হয়ে গেল, রিমুভ করবেন। তো বন্ধুরা শুধু তাই নয়, আপনি যদি এভাবে 10 বার যদি তুড়ি মারেন। আচ্ছা, এখানে কিন্তু আমি 3 বার তুড়ি মেরেছি, তার মানে কি এখানে কি করতে হবে, আপনাকে 3টে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্যবহার করতে হবে এবং 3টে সাউন্ড ইফেক্ট কিন্তু নিয়ে আসতে হবে। আচ্ছা, এখান থেকে প্রথম থেকে আমি একটু চালু করি। 10 বার যদি আচ্ছা, প্রথম তুড়ি যখন মেরেছি সেখান থেকে আমি নিয়ে আসবো। এই যে এখানে একটা প্রথম তুড়ি মেরেছি, এখান থেকে আমি ডিলিট করে দিলাম। জাস্ট এখানে রাইট সাইডে প্রেস করলাম, এখানে অডিওতে প্রেস করলাম, অডিও প্রেস করার পরে এখানে ইফেক্টের মধ্যে প্রেস করলাম, ঠিক আছে। ইফেক্টের মধ্যে প্রেস করার পরে আবার কিন্তু একটা এই যে স্ন্যাপ, এটিকে নিয়ে নিলাম, ঠিক আছে, কারণ এখানে আমি তুড়ি মেরেছি, এটা হচ্ছে তুড়ি মারার অডিও। তো এখানে জাস্ট এটাকে প্রেস করে রাইট সাইডে প্রেস করলাম, এবার পিআইপিতে প্রেস করলাম। এখানে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব, কারণ 3 বার তুড়ি মেরেছে মানে 3টে ব্যাকগ্রাউন্ড যেন পরপর আমাদের পিছনে অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। তো এখানে থেকে পিআইপি অপশানে প্রেস করলাম। এবার অন্য একটা ব্যাকগ্রাউন্ডকে ব্যবহার করব, হতে পারে আমি এটাকে ব্যবহার করলাম একটা। এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার পরে আপনাকে চেয়ারে একবার প্রেস করতে হবে এবং ভিডিও লেয়ারে প্রেস করতে হবে, নাহলে কিন্তু আসবে না, ঠিক আছে। এই যে ভিডিওটা কীভাবে শুরু হয় দেখুন, এই দেখুন একটা হয়েছে 10 বার, মানে 3 বার আমি তুড়ি মেরেছি, 3টে কিন্তু আমাকে সাউন্ড ইফেক্ট প্রথমে আমাকে অ্যাড করতে হবে। এখানে একটা আমি কিন্তু স্ন্যাপ নিয়ে চলেছি, যে স্ন্যাপ একটা আবার একটা, ঠিক আছে। তো তার জন্য ইফেক্ট আবার একটা স্ন্যাপ কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা, 3টা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই সাউন্ডগুলো আমাদের ভিডিওর সঙ্গে নিয়ে যাবে। আমি একটু কাছাকাছি করলাম কারণ ভিডিওর সঙ্গে ভালো মিলছে, হ্যাঁ। তো দেখুন আমার তুড়ির সঙ্গে অডিও কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখানে তারপর আমরা একটা তুড়ির সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ঠিক আছে। এই যে করলাম, এখানে এই যে একটা তুড়ি মারলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। তো এখান থেকে আমি এই ভিডিওটিকে নিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখেন এখানে আরেকটা তুড়ি মেরেছি, আবার এই যে 3 বার তুড়ি মেরেছি, 3টে ব্যাকগ্রাউন্ডকে ছোটো ছোটো করে। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ডে দেখা যায় এবার কী করতে হবে, চেয়ারের উপর একবার প্রেস করলাম, চেয়ারের উপরে এবং এবার ভিডিওর উপরে, ঠিক আছে। প্রথম চেয়ারের উপরে, তারপরে কিন্তু ভিডিওর উপরে। এবার দেখুন ভিডিওটা কীভাবে আসে। নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মণ্ডল, আপনারা দেখছেন দাদা ভাই টেক বাংলা। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে মাত্র এক ক্লিকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। তো বন্ধুরা শুধু তাই নয়, আপনি যদি এভাবে 10 বার যদি তুড়ি মারেন, মাত্র এক ক্লিক করলে কিন্তু 10 বার আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, সাইডে কোনো রকম স্ক্র্যাচ ছাড়াই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড মানে কল টু অ্যাকশন, যেটা মুখে বলবেন সেটা কিন্তু ভিডিওর মধ্যে চলে আসবে।
আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন চেয়ারটা দেখা যায় ভিডিওটা নাই, তার মানে এখানে ভিডিও লেয়ারে প্রেস করতে হবে, ভিডিও চলে আসবে। ঠিক আছে, আপনারা যেখানে প্রেস করে ভিডিওটিকে রাখবেন সেখানে সেই অবস্থাতেই থাকবে। ঠিক আছে, আচ্ছা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। এছাড়াও আপনাদের যাদের কাছে গ্রিন স্ক্রিন নাই, আপনারা যেখানে পারছেন ভিডিওটি শুট করছেন, ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান তাহলে আপনারা কোন অ্যাপ দিয়ে করবেন, আপনাদের করবেন। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও মোটামুটি এডিট করা হয়ে গেছে। এবার আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা এইভাবে আমার মতো গ্রিন স্ক্রিন ভিডিও এডিট করেন তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হবে, সেটা কি আপনারা যখন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেক্ষেত্রে আপনাদের ভিডিওর কোয়ালিটি একটু হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তো সেই ভিডিওর কোয়ালিটিকে আপনারা কীভাবে ফিরিয়ে আনবেন, আমি এই ভিডিওটা কীভাবে এডিট করেছি, কীভাবে ফিল্টার করেছি সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে লুকোচুরির কোনো কিছু নয়, তো ভিডিও লেয়ার একবার প্রেস করলাম। ভিডিও লেয়ার প্রেস করার পরে ফিল্টার বলে যে অপশন রয়েছে, ফিল্টারের মধ্যে প্রেস করবেন। ফিল্টারের মধ্যে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটে আমার কিন্তু 100 করা রয়েছে এখানে। ঠিক আছে, ব্রাইটটা আপনারা 100 করে দেবেন, এই ফিল্টারের মধ্যে প্রেস করবেন। ফিল্টারের মধ্যে প্রেস করে এখানে ব্রাইট লেখা রয়েছে, ব্রাইটটা 100 করে দেবেন। তারপর এখানে জাস্ট কোনো কিছু করার প্রয়োজন, এখানে অ্যাডজাস্টের মধ্যে প্রেস করবেন। অ্যাডজাস্টের মধ্যে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই যে লাইটনেস রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে, কন্ট্রাস্টটা মোটামুটি 40% রয়েছে, তারপরে এটাও 10% মতো রয়েছে, তারপরে এটাও 8% 7% মতো রয়েছে, এটি রয়েছে 5%। ঠিক আছে, তারপরে সবথেকে মেন যে জিনিস সেটা হচ্ছে হাইলাইট। হাইলাইট সবসময় আপনারা -10-15তে রাখবেন। তারপরে হচ্ছে শ্যাডোটা মোটামুটি -20তে রাখবেন। তারপরে হচ্ছে শার্পিন, কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট হচ্ছে শার্পিন। সবসময় শার্পিন হচ্ছে আপনার ভিডিওর ক্লিয়ারিটি, তো শার্পিনটা অবশ্যই আপনারা কিন্তু 50তে রাখবেন। ঠিক আছে, তো এইভাবে যদি আপনারা সেট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা যে কোয়ালিটি, সেটা কোয়ালিটি কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না, একদম 4K কোয়ালিটিতে কিন্তু ভিডিওটা আপনার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করে দেবেন। আচ্ছা এখান থেকে আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখিয়ে দিই, এখানে রাইট সাইডে প্রেস করলাম। তো যেই ধরনের ভিডিও আপনারা এডিট করতে যান সেই সেটিংসটা প্রথমেই আমাদেরকে আছে, আমি যেটা দেখাইনি আরও আগে দেখানো উচিত ছিল, সেটা হচ্ছে এই ক্যানভা। এই ক্যানভার মধ্যে প্রেস করে আপনি যদি লং ভিডিও তৈরি করতে চান তাহলে এই যে 16:9 এখানে প্রেস করবেন, আর যদি শর্টস ভিডিও তৈরি করতে চান তাহলে 9:16তে এখানে প্রেস করবেন, নাহলে কিন্তু এই 9:16 এখানে প্রেস করতে পারেন। ঠিক আছে, যেটা হচ্ছে শর্টস এবং লং ভিডিওর সাইজ চুজ করা। ঠিক আছে, তো বন্ধুরা এবার ধরুন আমরা ভিডিওতে বলেছি যে বন্ধুরা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকে প্রেস করে রাখবেন। ঠিক আছে, তো এই কথাটাই আমরা যেমন ভিডিওতে বরাবর বলি, ধরুন কথাটা আমি এরকম জায়গায় শেষের দিকে বলেছি। ঠিক আছে, তো শেষের দিকে বলার সঙ্গে সঙ্গে এনে দেখতে পিআইপি অপশানে প্রেস করে দিলাম। এবার ভিডিও সবসময় মনে রাখবে সাবস্ক্রিপশানের একটা ভিডিও কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এটা কোনো রকম তৈরি করতে হয় না, এটা কিন্তু আপনি খুব সহজেই প্রিন্ট রেস্ট থেকে পেয়ে যাবেন। এখানে কিন্তু আমার একটা সাবস্ক্রাইবারের ভিডিও কিন্তু অলরেডি রয়েছে, গ্রিন স্ক্রিন রয়েছে পিছনে দেখুন, এখানে কিন্তু একটা গ্রিন স্ক্রিন রয়েছে। আচ্ছা এখানে একবার প্রেস করে এটাকে ছোট্ট করে দিলাম, ছোট্ট করে এই সাইডে আমি প্রথমে লাগিয়ে দিলাম। তারপরে এই গ্রিন স্ক্রিনের উপরে একবার ট্যাপ করে দিলাম, এখানে কাট আউট বলে অপশন রয়েছে, কাট আউটে প্রেস করলাম। কাট আউট প্রেস করবো, এখানে ক্রোমাতে প্রেস করবো। ঠিক আছে, ক্রোমাতে প্রেস করে রাউন্ডটা একটুখানি সরিয়ে দিলাম। তারপরে যে অপাসিটি রয়েছে এটা 100 করে দিলাম, দেখুন আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেল, সাবস্ক্রাইবার বাটন কিন্তু ভিডিওতে লেগে গেল। লাইক করবেন, লাইক করলে মোটিভেটেড ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কথার সঙ্গে ভিডিওটা মেলানোর জন্য আমি একটু আগিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখে আমি আঙুল দিয়ে দেখেছি, ওখানেই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা লাগবে। না বলে নয়, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে, আপনি চাইলে এটাকে যেখানে দেখিয়েছেন সেখানেও নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আমি আরেকটু আগিয়ে দিলাম। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা না বলে নয়, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে রাখবেন। আর ওদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করলে মোটিভেটেড ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে, সম্পূর্ণ প্রশ্নটা আপনি লাইভ করে দেখায়। তো বন্ধুরা এইভাবে কিন্তু মূলত ভিডিওগুলো এডিট করা। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা যদি চান আমি কিন্তু ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিডিওটা এডিট করা হলো। নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মন্ডল, আপনারা দেখছেন দাদা ভাই টেক বাংলা। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে মাত্র এক ক্লিকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। তো বন্ধুরা শুধু তাই নয়, আপনি যদি এভাবে 10 বার যদি তুলি মারেন, মাত্র এক ক্লিক করলে কিন্তু 10 বার আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সাইডে কোনো রকম স্ক্র্যাচ ছাড়া। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের গ্রিন স্ক্রিন প্রয়োজন। তো আজকের ভিডিওতে তাদের, আচ্ছা বন্ধুরা এখানে যেমন আমি বলেছি যে গ্রিন স্ক্রিন প্রয়োজন। ঠিক আছে, তো তাহলে কী করবো, আমরা কিন্তু পিছনে একটা গ্রিন স্ক্রিন লাগাবো, তার জন্য ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করে দিলাম, পিআইপি অপশানে প্রেস করে দিলাম, এখান থেকে আমরা যে কোনো একটা গ্রিন স্ক্রিনকে চুজ করলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গ্রিন স্ক্রিনকে নিয়ে চলে আসলাম। এই পিএনজিগুলো আচ্ছা আমরা হয়তো আচ্ছা এই আপনাদের মনে প্রশ্ন হতে পারে এই যে ছবিগুলো আমি কোথা থেকে পেলাম। তো এই ছবিগুলো আপনি সহজেই ছবি এবং ভিডিও ক্লিপ আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে প্রিন্ট রেস্ট বলে একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে সার্চ করবেন,
খুব সহজেই পেয়ে যাবেন। হতে পারে প্রথম যখন আপনি ওপেন করবেন এটাকে নতুন একটা জিমেল দিয়ে লগ ইন করে দেবেন, তারপর কিন্তু প্রিন্টারেস্ট থেকে যে কোনো ছবি যে কোনো ভিডিও আপনি কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও ইমেজ সার্চ ম্যান বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ওখানেও কিন্তু অনেক ছবি আপনারা পেয়ে যাবেন। তো তারপরে যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে যে কোনো কমেন্ট করবেন, আমি কমেন্ট দিয়ে সাহায্য করবো, নাহলে কিন্তু আমি শর্টস ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে? তো যে কোনো রকম অসুবিধা আপনাদের হবে না, তো এইভাবে কিন্তু ভিডিওগুলো এডিট করবেন। আচ্ছা দেখুন, যখন আমরা গ্রিন স্ক্রিন বলবো তখন কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনটা চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে কল টু অ্যাকশন দিয়ে কিন্তু আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। যেমন যেমন আমরা ভিডিওতে কথা বলবো, আপনাদের ভিডিওর আগে পিছে এবং ভিডিওর মধ্যেখানে সেই সব সিনগুলো আপনাদেরকে মানুষকে দেখাতে হবে, তবেই কিন্তু সেই দর্শকটা আপনি অনেকক্ষণ ধরে ইউটিউবের মধ্যে ধরে রাখতে পারবেন। আচ্ছা বন্ধুরা, এবার যদি আপনারা মনে করেন যে আপনাদের কোনো পার্সোনালি সাউন্ড আপনারা এখানে অ্যাড করবেন, হতে পারে গান, হতে পারে মিউজিক, সেটা কীভাবে করবেন? তো তার জন্য এখানে রাইট সাইডে প্রেস করে দিলাম, এখানে আমরা কী করবো, অডিও বলে যে অপশান রয়েছে এই অডিওর মধ্যে প্রেস করে দিলাম। অডিওর মধ্যে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন মিউজিক, এই যে মিউজিক রয়েছে মিউজিকের মধ্যে প্রেস করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন মাই মিউজিক, ঠিক আছে? এই যে মাই মিউজিক রয়েছে, মাই মিউজিকে আমার কাছে এখানে দুটো গান দেখাচ্ছে, কারণ দুটো অডিও গান কিন্তু আমার এখান থেকে কিন্তু আগে থেকে রয়েছে। তো আপনারা কী করবেন, আপনাদের কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো সেগুলো কিন্তু আপনারা আগে অডিও তৈরি করবেন। অডিও তৈরি করে আপনাদের মোবাইলে গ্যালারিতে সেভ করে রাখতে পারেন। এখান থেকে সেই ডাইরেক্ট এখান থেকে সেই মিউজিকগুলো কিন্তু আপনারা ভিডিওর সঙ্গে অ্যাড করতে পারেন। হতে পারে ফানি মিউজিক, হতে পারে কমেডি মিউজিক, ঠিক আছে? যে কোনো মিউজিক কিন্তু কিংবা যে কোনো গান কিন্তু আপনারা এখান থেকে ডাইরেক্ট অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটিতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলআইকনে প্রেস করবেন, কারণ এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমি সবসময় আপলোড করে থাকি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।